আমি হাঙ্গেরিতে একটা ইয়াসা লাইসেন্স পাইলট শিক্ষার্থী, আমি এখানে পড়াশোনা করি। আমি হাত জোর করছি, প্লিজ দেশটারে আর ধ্বংস করেন না, প্লিজ। দেশটা শেষ করে দিছেন একদম আপনারা। আমি সব মতাদর্শের ভাইদের জন্য আমি অনুরোধ করবো 2 হাত জোরে। সকালবেলায় আমার বন্ধু ইলিয়াস আমাকে দেখালো কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজের, মানে ইন্টারন্যাশনাল পত্রিকার নিউজ। কল্পনা সকালবেলায় আমি বলছে, ভাই তোর দেশের কি অবস্থা, এই দেখ। তো ইন্টারন্যাশনালি সিরিয়াসলি বলতেছি, আমাদের ভাবমূর্তি কই যাইতেছে কোনো কল্পনা করতে পারবেন না। সব জায়গায় রেড অ্যালার্ট জারি হইতেছে। আমাদের ইউএসএ ভিসা দেয় না, ইউকে ভিসা দেয় না, যেখানে আমাদের 100% ভিসার ইস্যু ছিল ইউকেতে। ইউরোপ গুলো এখন ভিসা দিতে চাচ্ছে না। 1000 জন অ্যাপ্লাই করলে 5 জন পায়, আমি গ্যারান্টি। আমার স্কুলের এখানে আমি 5 জনের জন্য, আমার 5টা স্টুডেন্ট, 5টা ভাইদের জন্য আমি অ্যাপ্লাই করে করছিলাম। আজকে তো সকালবেলায় আমার ইনস্ট্রাক্টর এসে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস ফারাবি। মানে ও জানতে চাইলো এটা নিয়ে অনেক, মানে পাকিস্তানিদের যেমন আমার স্কুল আর কি ভিসা দেয় না এখানে, তো ওই টাইপের আর কি ও একটা নেগেটিভ মাইন্ড নিয়ে আমাকে যে জিজ্ঞেস করতে চাইলো। আমি ট্রাই করলাম রিকভারি করার। তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, ভাই নিজের লাইফ নিজে আপনারা ডিস্ট্রয় করে দিচ্ছেন, নিজের লাইফ নিজে শেষ করে দিচ্ছেন। প্লিজ এই কাজ করেন না, প্লিজ। আমার দেশ আর শেষ করেন না। আপনি জানেন আমাদের ইকোনমির কি অবস্থা এখন। আমাদের ইকোনমির প্রায় $3 লাখ ছিল ঋণ, ছিল আমাদের আমাদের ঋণ ছিল $3 লাখ। এখন সেটি ঋণ প্রায় 2 গুণ হয়ে দাঁড়াইছে। তো $3 লাখ যদি পূর্ব গভর্নমেন্ট, আগেকার গভর্নমেন্ট যদি করে, তার তো ভিজিবল অনেক উন্নয়ন ছিল, সেটা তো দেখতে পারি। কিন্তু এখন যে ডাবল যে ঋণটা হলো, সেটা ডক্টর ইউনূস কোন বিল্ডিং, কোন একটা ছোট একটা, মানে একটা ছোট যে একটা বানাবে, সেরকম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমি তো সেটাও দেখি না। তো কেমনে এই ঋণটা হলো, সেটা নিয়ে আপনারা কথা বলেন। শুধু হাদি মারা গেছে, হাদির মতো আরো অনেক বিএনপির বড় বড় নেতা, আওয়ামী লীগের বড় বড় নেতা, অন্য দলের আওয়ামী লীগের বড় বড় নেতা মারা গেছে বাংলাদেশে। তার জন্য একটা দেশ ডিস্ট্রয় করে দিবেন, এটারে ইস্যু করে? আপনারা বুঝেন না আপনাদের ইমোশন কিভাবে ইউজ করা হইতেছে? আর সবচেয়ে বড় কথা, আমি কিছু ইনফ্লুয়েন্সারদের করি, ওনারা এখন অন্যভাবে জিনিসগুলা বাংলাদেশে প্রভাবিত করতে চায়। আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা এইটা করবেন না, দয়া করে দেশটা ডিস্ট্রয় করে দিবেন না। আপনারা সংস্কৃতি তো ভাঙছেনই, নষ্ট করে দিয়েছেন। আপনারা আলটিমেটলি ছায়ানটে আক্রমণ করছেন। ছায়ানট হলো বাংলাদেশের মেরুদণ্ড, সংস্কৃতির মেরুদণ্ড ছায়ানট। আপনারা দেখছেন কখনো যে যে শিল্পী নাচে, যে শিল্পী গান গায়, যে শিল্পী অভিনয় করে, সে কারো ক্ষতি করে না? ক্ষতি আপনারা অন্য মত কেউ পোষণ করলে তার উপর চাপাই দেন, তারে আক্রমণ করেন। এভাবে একটা দেশ আগাতে পারে না। ঠিক পাকিস্তানিরা যে আচরণ করে আপনারা তাই করেন।